হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এডুকেশন পয়েন্ট ডিডিতে সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আমি অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। ওকে, যাদের অ্যাডজেক্টিভ নিয়ে সমস্যা আছে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি আশা করছি তোমাদের সমস্যা অনেকটা দূর হয়ে যাবে এই ভিডিওটির দ্বারা। ওকে, তাহলে চলো শুরু করি এইবার ভিডিওটি। দেখো, সর্বপ্রথম আমরা জেনে নিই অ্যাডজেক্টিভস কাকে বলে। ওকে, যে সমস্ত ওয়ার্ড বা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ও অবস্থা প্রভৃতি বোঝায় তাকেই অ্যাডজেক্টিভ বলে। ওকে, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডস নাউন বা প্রোনাউনের দোষ বোঝাবে, গুণ বোঝাবে, সংখ্যা, পরিমাণ, অবস্থা প্রভৃতি বোঝাবে তাকেই আমরা অ্যাডজেক্টিভস বলব। ওকে, এইবার দেখো অ্যাডজেক্টিভস হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে অবস্থান অনুযায়ী, মানে পজিশন অনুযায়ী, আর একটা হচ্ছে প্রকৃতি অনুযায়ী। ওকে, অবস্থান অনুযায়ী আবার অ্যাডজেক্টিভকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এই যে তোমরা অ্যাট্রিবিউটিভ যেটা আমি বললাম সেটা হচ্ছে সবসময় নাউনের পূর্বে বসে, অর্থাৎ এই অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে। যেহেতু আমরা এটা অবস্থান অনুযায়ী ভাগ করছি, তো নাউনের আগে যে অ্যাডজেক্টিভটা বসে সেটাকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ। ওকে, একটা উদাহরণ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। শি ইজ এ টল গার্ল। ওকে, এখানে দেখো নাউনটা রয়েছে গার্ল, তার আগে অ্যাডজেক্টিভটা বসেছে দেখো টল, তাহলে এটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবার প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কোনটা? যেটা নাউনের পরে বসে। যেমন দেখো এক্সাম্পল এটা দেখো একটা, দ্য গার্ল ইজ টল। ওকে, দেখো নাউনটা আগেই বসে গেছে গার্ল, আর অ্যাডজেক্টিভটা পরে বসেছে। তাহলে অবস্থান অনুযায়ী আমি আশা করছি তোমাদের আর কোনো সমস্যা নেই। দুই প্রকারের অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ। অ্যাট্রিবিউটিভ হচ্ছে পূর্বে বসবে নাউনের, আর প্রেডিকেটিভ হচ্ছে নাউনের পরে বসবে। ওকে, এবার আমাদের মেন যেটা বিবেচ্য বিষয়, আলোচনার বিষয়, সেটা হচ্ছে প্রকৃতি অনুযায়ী। এটাই হচ্ছে মেন, অর্থাৎ প্রকৃতি অনুযায়ী কত প্রকারের অ্যাডজেক্টিভ সেটা আমি আলোচনা করছি। এবার দেখো, প্রকৃতি অনুযায়ী অ্যাডজেক্টিভ হচ্ছে 8 প্রকারের। প্রপার অ্যাডজেক্টিভস, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস, কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভস, নিউমারাল অ্যাডজেক্টিভস, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস, আর হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভস। ওকে, এই 8 প্রকার অ্যাডজেক্টিভস। এইবার আমরা এক এক করে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ সম্পর্কে জেনে নেব এক্সাম্পল সহ। দেখো, প্রথম যেটা সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভস। ওকে, এটা কাকে বলবো? প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, ওকে, তখন তাকে প্রপার অ্যাডজেক্টিভস বলবো। অর্থাৎ কোনো প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে তখন। যেমন দেখো, ইতালিয়ান, আমেরিকান, রাশিয়ান, ইন্ডিয়ান, আমেরিকান বললাম আমি, এটসেট্রা, আরও রয়েছে। যে কোনো প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তখন সেগুলো প্রপার অ্যাডজেক্টিভ। ওকে, এইবার 2 নাম্বার দেখো, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস। এটা কাকে বলবো? যেসব অ্যাডজেক্টিভস কোনো বস্তু বা ব্যক্তির বর্ণনা দেয়, অর্থাৎ ডেসক্রাইব করে সেই বস্তু বা ব্যক্তিটিকে, তাদেরকে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস বলা হয়। যেমন দেখো, ফানি, গুড, ব্যাড, ফ্যাট, স্মল, আগলি, ক্লেভার, হিউজ, টল। ওকে, অর্থাৎ এই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভটাই সব থেকে বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ এর ব্যবহার সব থেকে বেশি। 3 নাম্বারটা দেখো, যেটা আলোচনা করছি, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভস। অর্থাৎ যেসব ওয়ার্ড নাউনের পরিমাণ নির্দেশ করবে বা কোয়ান্টিটিটা নির্দেশ করবে, সেগুলিকেই আমরা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ বলবো। ওকে, যেমন মনে করো হাফ, নো, এনি, লিটিল, সাম, অর্থাৎ কোয়ান্টিটি, নাউনের কোয়ান্টিটি প্রকাশ করে, সেটাকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভস। নাম্বার 4-এ দেখো, নিউমেরাল অ্যাডজেক্টিভস। এই প্রকার অ্যাডজেক্টিভস গুলো কি করবে? ব্যক্তি বা বস্তু সংখ্যা বোঝাবে, অর্থাৎ কোনো নাউনের সংখ্যা বোঝাবে এই অ্যাডজেক্টিভস গুলো। এই অ্যাডজেক্টিভস গুলো নাউনের সংখ্যা বোঝে। যেমন দেখো 1, 2, 3, ফিউ, এনি, এটসেট্রা। ওকে, নাম্বার 5, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। যে সমস্ত অ্যাডজেক্টিভস কি বা কোনটা তা নির্দেশ করে দেয়, সেগুলোকেই বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। যেমন মনে করো দিস। ওকে, তারপরে হচ্ছে তোমার দ্যাট, এনি, সাচ, এটসেট্রা। এগুলো কি বা কোনটা তা নির্দেশ করে দিচ্ছে। নাম্বার 6, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস। এই অ্যাডজেক্টিভসগুলি কোনো ব্যক্তি বা বস্তুকে অনেকের মধ্যে আলাদাভাবে বোঝাতে সাহায্য করে, অর্থাৎ অনেকের মধ্যে থেকে আলাদা করে নিতে সাহায্য করে এই অ্যাডজেক্টিভসগুলো। যেমন দেখো ইচ, আইদার, এভরি, এটসেট্রা। ওকে,
এর পরে যে ভাগটা আলোচনা করব ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস। ওকে, তোমরা বুঝতেই পারছো এই অ্যাডজেক্টিভসগুলি কি করবে, প্রশ্ন করবার জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো প্রশ্ন করবার জন্য এই অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করা হয়, যেমন হু, হোয়েন, হোয়াট, হোয়াই এটসেট্রা। এর পরের যে ভাগটা রয়েছে পজেসিভ অ্যাডজেক্টিভস, অর্থাৎ এই অ্যাডজেক্টিভসগুলি কোনো ব্যক্তি বা বস্তুর অর্থাৎ নাউনটির অধিকারকে বোঝায়। অর্থাৎ যে সমস্ত অ্যাডজেক্টিভসগুলি দিয়ে কোনো নাউনের কোনো অধিকারকে বোঝানো হয় সেগুলোকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভস। ওকে, যেমন দেখো মাই, ইয়োর, আওয়ার্স, হিজ এটসেট্রা। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। হ্যাভ এ গুড ডে।